আপনি যখন ব্যাকলিংকস করবেন, ব্যাকলিংকস দুই ধরনের হতে পারে। একটা হলো ফ্রি ব্যাকলিংকস আর একটা হলো পেইড ব্যাকলিংকস। ফ্রি ব্যাকলিংকস যেটাতে টাকা খরচ করতে হয় না, আর পেইড ব্যাকলিংকস যেটা টাকা দিয়ে করতে হয়। গেস্ট পোস্টিং মেইনলি আমরা পেইড ব্যাকলিংকস করি। গেস্ট পোস্টিং ফ্রি ব্যাকলিংকসও আছে, তবে ম্যাক্সিমাম আমরা যেটা করি সেটা হলো আমরা পেইড ব্যাকলিংকস করি। আপনারা মনে রাখবেন, ফ্রি ব্যাকলিংকস যদি 100টা করেন আর পেইড ব্যাকলিংকস যদি একটা করেন, সেইটারই প্রায়োরিটি আপনার বেশি। আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে গেস্ট পোস্টিং করতে পারেন, তাহলে আপনার ওই ওয়েবসাইটের ইউআরএল কিন্তু র্যাঙ্ক করবে। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, জাস্ট এতটুকু মনে রাখেন। আমরা যখন বিভিন্ন ধরনের ব্যাকলিংকস করব, প্রতিটা ব্যাকলিংকসই কিন্তু পেইড আছে, ফ্রি আছে। তবে ম্যাক্সিমাম পেইড যেটা সেটা হলো গেস্ট পোস্টিং। আবার গেস্ট পোস্টিংও আমরা কিন্তু ফ্রি করতে পারবো। তার মানে প্রতিটা ব্যাকলিংকসই আমরা ফ্রি এবং পেইড করতে পারবো। আমরা যখন একটা ফ্রি ব্যাকলিংকস করব, তখন ওই ফ্রি ব্যাকলিংকস কিন্তু ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা কম থাকে। ইন্ডেক্স হলো কোনো একটা ওয়েবসাইট যখন গুগল ক্রল করে, সেটাকে বলা হচ্ছে আপনার ইন্ডেক্স। যদি আপনি ব্যাকলিংকস করেন আর সে ব্যাকলিংক যদি ইন্ডেক্স না হয়, তাহলে কিন্তু সে ব্যাকলিংকস করে লাভ নেই। তো মনে রাখেন, যদি আপনি ব্যাকলিংকস করেন আর ওই ব্যাকলিংক যদি ইন্ডেক্স না হয়, তাহলে কিন্তু ব্যাকলিংকস করে লাভ নেই। আপনি যখন ফ্রি মেথডে ব্যাকলিংকস করবেন, তখন কিন্তু এটা ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা কম। তার মানে এইটা না যে ফ্রি ব্যাকলিংকস ইন্ডেক্স হয় না, ফ্রি ব্যাকলিংকস কিন্তু ইন্ডেক্স হয়, বাট ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা কম। তার মানে আপনি যদি 100টা ব্যাকলিংকস করেন, এই ব্যাকলিংকস যে কয়টা ইন্ডেক্স হবে সেটা বলা যাবে না। আপনি যখন একটা পেইড ব্যাকলিংকস করবেন, তখন এটা 2-1 দিনের মধ্যে ইন্ডেক্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট আপনি যদি ফ্রি ব্যাকলিংকস করেন, তাহলে এই ব্যাকলিংকসটা ইন্ডেক্স হইতে 2 দিন, 2 দিন না, 15 দিন, 20 দিন, 25 দিন, কখনো দেখা যায় যে 2 মাস পর্যন্ত সময় লাগে আপনার একটা ফ্রি ব্যাকলিংকস ইন্ডেক্স হওয়ার জন্য। কেমন? এরপরে বলা হয়েছে নিড অ্যাক্সেস টু ব্যাকলিংকস। যখন আপনি একটা পেইড ব্যাকলিংকস করবেন, তখন কিন্তু ওই ওয়েবসাইটের অথরের অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেস হলো যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। বাট আপনি যখন একটা অন্য ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকলিংকস করবেন, দেখেন, আপনি যদি কারো ব্যাকলিংকস করেন, এই ব্যাকলিংকসটা করার জন্য কিন্তু ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল প্রয়োজন, শুধু ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস প্রয়োজন না। কেমন? আপনি যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের অন পেজ কমপ্লিট করবেন এবং টেকনিক্যাল করবেন, তখন কিন্তু অ্যাক্সেস প্রয়োজন। বাট আপনি যখন অফ পেজ করবেন, অফ পেজের জন্য কিন্তু অ্যাক্সেস লাগবে না, অনলি অন পেজ এবং টেকনিক্যালের জন্য অ্যাক্সেস লাগবে। এরপরে দেখেন বলেছে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং। দেখেন, আমরা বলেছিলাম অফ পেজ এসইও হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বাইরে যদি কোনো ইউআরএল সাবমিট করে আসতে পারেন, সেইটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর অপর একটা নাম হলো লিঙ্ক বিল্ডিং, এবং এইটাকে আমরা ব্যাকলিংকসও বলি। দেখেন, এখানে বলা হয়েছে লিঙ্ক বিল্ডিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং হাইপারলিঙ্ক ফ্রম আদার ওয়েবসাইট টু ইউর ওন। মানে আপনার নিজের কোনো অথবা আপনার ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের ইউআরএল যদি অন্য কোনো জায়গাতে সাবমিট করে আসতে পারেন, সেইটাকে বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং ইম্পর্টেন্ট হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ডিআর বাড়াবে। কেমন? যে ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংকস করবেন, ওই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওই ওয়েবসাইটের কিছু জিনিস চেক করতে হবে। যেমন মনে করেন, ওই ওয়েবসাইটের ডিএ কত, ওই ওয়েবসাইটের ডিআর কত, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বের করতে হবে।